আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমাদের ভাবি রুবেলের বউ, তাই না? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রুবেলের ওয়াইফ। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আহ, আমি রুবেলের ফ্রেন্ড জিসান, ইতালি থাকি। আমি ইতালি থেকে আসছি। ও আচ্ছা, আপনার কথা আমি অনেক শুনেছি ওর কাছে। এই ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা। আসুন ভিতরে আসুন। রুবেল কোথায়? ও তো অফিসে, আপনি ভিতরে আসুন। আচ্ছা। বসেন ভাইয়া। ভাইয়া, আপনার বন্ধুর কাছে সবসময়ই আমি আপনার কথা শুনি। হ্যাঁ ভাবি, ও আর আমি তো ছোটবেলার ফ্রেন্ড। আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। তারপর তো আমি দেশের বাইরে চলে গেলাম। ইতালি যাওয়ার পরে ওখানে সিটিজেন পেয়ে ওখানে সেটেল হয়ে গিয়েছি। আর ও তো বাংলাদেশে থেকে বিয়ে শাদী করে ফেললো। কি বলেন ভাইয়া? আপনি ওই দেশের সিটিজেন পেয়েছেন? তাহলে ভাইয়া আপনি তো মনে হয় বিয়ে করে সুখে সংসার করছেন। আর না না ভাবি, কি বলতেছেন? আমি এখনো বিয়ে শাদী করিনি। তবে ভাবতেছি এবার যেহেতু বাংলাদেশে এসেছি, এবার বিয়েটা করেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। ভাবনা, ভাবনা। আসছো তুমি? হ্যাঁ। কি হয়েছে জানো? কি? আরে তোমার যে ফ্রেন্ড থাকতো না ইতালি, জিসান ভাইয়া, হ্যাঁ। উনি তো চলে আসছে। কি বলো, জিসান চলে আসছে? আরে ওর তো আসার কথা ছিল, কিন্তু আমার একটুও খেয়াল ছিল না। কোথায় ও? উনি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে তারপর ওনার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। ঠিক আছে। কতদিন পর আমার বন্ধু আসছে। আরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? কতদিন পর দেখলাম। এই তো ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। এই যে বিদেশ গেলি, ইতালি যা করে রইলি, আর কোনো খোঁজ খবর নেই। আর কিভাবে আসবো? ওইখানে যে কাজবাজ করি, বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, আর ফ্যামিলি নিয়ে গেলাম, সব মিলে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসা হয়নি। তবে হ্যাঁ, এবার যখন এসেছি, এবার কিন্তু অনেকদিন থাকবো। কি বলিস, অনেকদিন থাকবি? ঠিক আছে, তোর যতদিন মন চায় ততদিন থাকিস। ভাইয়া, এটাকে আপনি আপনার নিজের বাড়িই মনে করবেন। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকবেন, আর যখন যেটা প্রয়োজন পড়বে শুধু আমাকে বলবেন। হ্যাঁ, আমার বন্ধু এখানে যতদিন থাকবে, ওর কখন কি প্রয়োজন তুমি কিন্তু এটা দেখো, ঠিক আছে? আর বন্ধু, তোর যখন যা প্রয়োজন তুই শুধু তোর ভাবিকে বলবি, ঠিক আছে? তুই তো জানোস আমি চাকরি করি, সারাদিন তো অফিসে থাকি, আমি তার বাসায় থাকি না। আরে বন্ধু, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আমি তো তোদের ফ্যামিলি মেম্বারের মতোই একজন। কি বলেন ভাবি? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যাও যাও যাও। ভাবি, চিনিটা একটু বাড়িয়ে দিয়েন। ঠিক আছে। কি করছেন ভাইয়া? এই তো বসে বসে ফোন টিপছিলাম। আচ্ছা ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যে সারাদিন বাসায় একা একা থাকেন, আপনার কি বোরিং লাগে না? কি করব বলেন, আপনার বন্ধুর কাছে আর আমার জন্য টাইম কোথায়? ও তো কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, কোনো রেস্টুরেন্টে নিয়ে যায় না, মার্কেট করতে নিয়ে যায় না। সেজন্য বাসায় একা একাই থাকতে হয়। আর তো কিছু করার নেই, সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকে। ও আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে চলেন, আমি আর আপনি দুজনে মিলে বাইরে গিয়ে ঘুরে আসি। কি বলেন ভাইয়া, আপনি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। আসছেন? হ্যাঁ আমি রেডি, চলেন। চলেন। আপনি পছন্দ হয়েছে তো সবকিছু? অনেক পছন্দ হয়েছে। আপনি দিচ্ছেন আর আমার পছন্দ হবে না তা কি হয়? কি ব্যাপার, আমার স্ত্রী আমার বন্ধু রেস্টুরেন্টে? অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, এরপর থেকে আপনার যা যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সবকিছু কিনে দেবো। কখনো সংকোচ বোধ করবেন না। আমার স্ত্রীর হাতে দেখা যাচ্ছে অনেকগুলো গহনা, শপিংও দেখা যাচ্ছে। ওরা কি তাহলে শপিং করছে, রেস্টুরেন্টে আসছে, অথচ আমি কিছু জানি নাই? আমাকে তো কিছু বললো না। তার মানে বাসায় অনেক কিছু হয় কিন্তু আমি কিছু জানি না।
আচ্ছা ঠিক আছে, আপনার হাতের ব্যাসটা তো অনেক সুন্দর, থ্যাংক ইউ। নিশ্চয়ই অনেক দামি। হ্যাঁ, এটা অনেক দামি। ঘড়িটা দেখি, আমি একটু পরে দেখবো। হ্যাঁ, আমি কি ব্যাপার, কে ফোন দিয়েছে? রুবেল। ও আচ্ছা, হ্যাঁ রিসিভ করেন। রিসিভ করে কি বলবো? কি বলবেন মানে? বলেন যে আমরা রেস্টুরেন্টে আসছি। না না, কি বলতেছেন ভাইয়া, ওকে তো এই কথা বলাই যাবে না। রিসিভ করা লাগবে, রেখে দিই। আরে না না, আপনি রিসিভ করেন, কথা বলেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি আমি তো বাসায়, তুমি জানো না আমি এই সময় কোথায় থাকি? আমি বাসায়। ও আচ্ছা, ঠিক আছে। কি জন্য কল দিছিলা? না এমনি কল দিছিলাম, ভালো লাগতেছিল না তাই ফোন দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা শোনো না, আমার না ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাবো, তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার ভাবি, আপনি রুবেলকে মিথ্যা কথা কেন বললেন? আপনি তো বাসা না, রেস্টুরেন্টে। আরে ওর কথা ছাড়েন না, ওকে এখন যদি বলি আমরা রেস্টুরেন্টে আসছি তাহলে শুধু শুধু মাইন্ড করবে। তার মানে ওরা আমার অগোচরে অনেক কিছু করতেছে, ওদের ভিতরে কিছু চলতেছে যেটা আমি কিছু জানি না। রেস্টুরেন্টে এসে বলতেছে ভাষায় না, ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা আমার না অনেক ক্ষুধা লাগছে, এখনো কেন ওয়েটার খাবার দিয়ে যাচ্ছে না? দাঁড়ান, আমি দেখতেছি। এই ওয়েটার, ওয়েটার। খাবারটা কিন্তু অনেক মজা ছিল তাই না? হ্যাঁ। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? রুবেল, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায়? কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে? আরে কি করতেছো? কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে টেনে নিয়ে আসলা কেন? জিসান ভাই কি মনে করলো? তোমার জিসান ভাই কি মনে করলো না করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আগে বলো তুমি ওর সাথে কোথায় গেছিলে? মার্কেটে গেছিলাম, বাসায় বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, সেজন্য ওনাকে নিয়ে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। ও আচ্ছা, মার্কেটে শপিং এ দেখি দামি শাড়ি। ও বাবা, গহনা তো দেখা যাচ্ছে, এ তো অনেক দাম। এগুলো কেন দিচ্ছে? কেন দিছে মানে কি? দিছে? কেন দিচ্ছে? একটা মানুষকে এগুলো এমনি এমনি দিয়ে দেয় না, কেন দিচ্ছে? দিছে, ভালো লাগছে তাই দিছে। তোমার তো এগুলো দেওয়ার যোগ্যতা নাই, দিছো কোনোদিন এত টাকার জিনিস কিনে আমাকে? দেখি, এটা তো ওর হাতের করি, তোমার হাতে আসলে কিভাবে? আমি বলছি যে ভাইয়া আপনার ঘড়িটা ভালো লাগছে আমার, সেজন্য আমাকে পরাই দিছে। ও তোমাকে পরিয়ে দিচ্ছে, ভালো কথা। এত রিঅ্যাক্ট করার কি হয়েছে এখানে আমি বুঝলাম না। রিঅ্যাক্ট করবো না? তুমি এভাবে কেন কথা বলতেছো? তুমি কি মনে করতেছো সন্দেহ করতেছো আমাদেরকে? শপিং করার কথা বাদ, তারপর কোথায় গেছিলা সেটা বলো। তারপর কোথাও যাইনি, ডিরেক্ট বাসায় আসছি। সত্যি করে বলো কোথায় গেছিলা? বললাম না কোথাও যাইনি। রেস্টুরেন্টে যাস নাই? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে পাশাপাশি বসে হাতাহাতি করে খাওয়া দাওয়া করস নাই? তো তুমি এত কথা কিভাবে জানো? আমি তখন ওই রেস্টুরেন্টেই ছিলাম, অফিসের কাছে বাইরে গেছিলাম, লাঞ্চ করতে ওই রেস্টুরেন্টে গেছিলাম, তখনই গিয়ে তোদের এই লীলা খেলা দেখলাম। লীলা খেলার কি আছে? মার্কেটে গেছিলাম, ক্ষুধা লাগছে সেজন্য রেস্টুরেন্টে ঢুকছি আমরা খাওয়া দাওয়া করতে। লীলা খেলার কি আছে এখানে? বেশি কথা বলো না বুঝছো, সন্দেহ করো না অযথা। আমি সন্দেহ করতেছি না, যেটা দেখছি সেটাই আমি বলতেছি। বাসায় একটা মানুষ আছে, ঠিক আছে? তুমি যেভাবে রিঅ্যাক্ট করতেছো, চিল্লাচিল্লি করতেছো, উনি কি ভাবতেছে? আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ। আমি যখন রেস্টুরেন্টে বসে তোকে ফোন দিছিলাম তখন কেন মিথ্যা কথা বলছিলি? কেন বলছিলি বাসায় তখন? এর জন্যই বলছিলাম, কারণ আমি জানতাম তুমি যদি জানতে পারো যে আমি জিসান ভাইয়ের সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছি তাহলে তুমি অযথা সন্দেহ করবা আর সংসারে ঝামেলা করবা, সেজন্য আমি বলি নাই, মিথ্যা কথা বলছি। সেই অশান্তি তো তুমি করলাই। আমি অশান্তি করবো না? তুই সন্দেহের কাজ করছিস, আমি সন্দেহ করবো না? তুই আমার বন্ধুর সাথে কেন রেস্টুরেন্টে গেছিস? কেন সবাই গেছিস? আমার বন্ধু তোর দামি শাড়ি, দামি গহনা এইগুলো কিনে দিচ্ছে। কোনো মানুষ কি শুধু শুধু কোনো বিনিময় শাড়ি এগুলো কিনে দেয়? রুবেল চুপ করো, এবার অনেক বলছো, এবার কিন্তু অতিরিক্ত বলছো। জিসান ভাইয়ের টাকা আছে সেজন্য দিছে, তাছাড়া তোমার তো মরদ নেই আমাকে দামি জিনিস কিনে দেওয়ার। আছে মরদ? দিছো কোনোদিন? ঠিক আছে, সব নষ্ট মূল্য, ওকে আমি বাড়ি থেকে বের করতেছি।
জিসান ভাইয়া কোথাও যাবে না। যতদিন জিসান ভাইয়া বাংলাদেশে থাকবে এই বাড়িতেই থাকবে। ও বাবা, জিসান ভাইয়ের জন্য এত মায়া, এত ভালো লাগে গেছে জিসান ভাইকে, এই জিসান ভাইকে আজকে তোর সাথে বার করবোই আমি। রুবেল, দেখেন ভাবি, আপনি যেটা বলতেছেন এটা কোনোভাবেই সম্ভব না। আপনি এখান থেকে যান। কেন সম্ভব নয়? তুমি কি বুঝতে পারতেছো না? তোমার বন্ধুর সাথে আমি আর থাকতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি সব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো কি ভেবে বলতেছেন? দেখুন, আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। রুবেল আমার অনেক ভালো বন্ধু। আপনি প্লিজ এখান থেকে যান তো। জিসান, প্লিজ তুমি আমার সাথে এমন করো না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাছাড়া আমি তোমার বন্ধুর সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আপনি হাত ছাড়ুন তো। আমি বললাম না আমি এটা কখনো করতে পারবো না। রুবেল আমার অনেক ভালো বন্ধু, আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আপনি এখান থেকে যান। কেন করতে পারবে না? আর বেমানি তো কিছু নেই এখানে। বেমানি কি আছে? ওর মতো ছেলেকে বিয়ে করে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, সেটাও আমাকে দিতে পারে নাই। ও আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে না, আমাকে শপিং করে দিতে পারে না, দামি রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাওয়াইতে পারে না, ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আমি ওর সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। কেন বুঝতে পারতেছো না? আমি তোমাকে ভালোবাসি। আপনি কেন আমার কথা বুঝতেছেন না? আমি তো বললাম আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। ইভেন আমি কখনো আপনাকে ওই চোখে দেখিও নি। দেখুন, আমি রুবেলের সাথে বেইমানি করতে পারবো না। জিসান, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে ঘুরতে গেছো, রেস্টুরেন্টে নিয়ে গেছো, আমাকে দামি দামি জিনিস কিনে দিছো। তুমি অবশ্যই আমাকে ভালোবাসো, সেজন্যই তো এত টাকা খরচ করছো আমার পিছনে। প্লিজ তুমি তোমার বন্ধুর জন্য আমাকে এড়াই যেও না। দেখুন ভাবি, এই জন্য আমি আপনাকে ওই সব কিছু কিনে দিইনি। আমি কিনে দিয়েছি কারণ আপনি রুবেলের বউ, আমার ভাবি। জিসান, তুমি আমাকে ভাবি ভাবি আপনি আপনি করে কেন কথা বলছো? আমার নাম ধরে ভাবনা তুমি করে বলবে। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয় জিসান? আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমার বন্ধুর সাথে থাকতে চাই না, আমি একটা ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই। তোমার বন্ধুর সাথে এখানে থেকে আমি কষ্ট করতে চাই না। আমি তো তোমাকে বললামই, তুমি আমাকে তোমার সাথে ইতালি নিয়ে চলো। দেখুন ভাবি, আপনি যেটা করতেছেন এটা একদমই ঠিক হচ্ছে না। আপনি এখান থেকে যান। রুবেল এসে আমাদেরকে এক রুমে দেখলে কষ্ট পাবে। না, আমি কোথাও যাবো না। তুমি আমাকে তোমার সাথে ইতালি নিয়ে চলো। আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকতে চাই, আমি রুবেলের সাথে থাকতে চাই না। আর এইসব রুবেল কিছু জানবেও না। রুবেল আসার আগে আমরা চলে যাবো, প্লিজ। দেখুন, আপনি কেন আমার কথা বুঝতেছেন না? ভাবি, আপনি আমার হাত ছাড়ুন তো। আমি ছাড়বো না। তাহলে আমি বাসায় না থাকলে এগুলোই চলে? ওগো তুমি আসছো। আমি তোমাকে এর জন্যই বলছিলাম বাসার ভিতরে কোনো বাইরের মানুষ ঢুকায় না। দেখছো এখন কি হয়েছে? তোমার বন্ধু আমাকে একা পাই, আমাকে ডাইকাই না, আমাকে নষ্ট নষ্ট কথা বলছে, আমাকে বাজে বাজে অফার দিয়েছে, আমাকে বলতেছে আপনি আমার সাথে একটু একান্তে সময় কাটান, ভাবি আপনাকে আমার অনেক ভালো লাগে। তুমি না আসলে তো আমার সর্বনাশই করে ফেলতো। আমার বন্ধু তোরে বাজে অফার করছে? হ্যাঁ, আমার বন্ধু তোরে বাজে অফার করছে? তুই আমার বন্ধুরে বাজে অফার করছিস? তুমি বিশ্বাস করো রুবেল, এটা আমার কোনো দোষ নাই। তোমার বন্ধুই আমাকে ফুসলাইতেছিল, আমাকে বলতেছিল ভাবি আপনাকে আমার অনেক পছন্দ, আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমি বিয়ে করে ইতালি নিয়ে যাব। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমার সম্পর্কে এত উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমি তো আপনাকে সব কিছু বলিনি। বন্ধু, বিশ্বাস কর, আমি তোর বউকে এসব কিছু বলিনি, সব মিথ্যে কথা। তোর কিছু বলতে হবে না। আমার যা শোনার আমি এখানে এসে সব কিছু শুনছি এবং সব কিছু দেখছি। এই, আমার বন্ধু তোর ফুসলে ইতালি নিতে চায় নাই। তুই আমার বন্ধুরে ফুসলে আমার বন্ধুর সাথে ইতালি যেতে চেয়েছিস। চরিত্রহীন লুবি কোথাকার। বন্ধু, সব অশান্তির কারণ আমি তোদের বাসায় আসার কারণে তোদের সংসারে এত ঝামেলা হয়েছে, এত অশান্তির সৃষ্টি হয়েছে। আমি তোদের বাসায় আর এক মুহূর্ত থাকবো না। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আসি, ভালো থাকিস। রুবেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। ভুল? এটা ভুল ছিল?
আমার বন্ধু ইতালি থেকে আসার পর তুই আমার বন্ধুর টাকা পয়সা স্বর্ণগয়না এগুলা দেখা ওর প্রেমে পড়ে গেছিস, ওর সাথে নষ্ট করতে চাইছিস, তুই ওর নিয়ে ইতালি যেতে চাইছিস। এই আমি তোর কিছু দিতে পারি না, তোর টাকা পয়সা দিতে পারি না, স্বর্ণগয়না দিতে পারি না, দামি রেস্টুরেন্ট নিয়ে খাওয়াইতে পারি না, আমি তোর শপিং করে দিতে পারি না, তুই আমার দিয়ে সুখী না, আমার কাছে তুই ভালো নাই, তুই আমার বন্ধুর সাথে ইতালি যেতে চাস। আমি ভাবছিলাম সমস্ত দোষ আমার বন্ধু, আমার বন্ধু ইতালি থেকে আইসে আমার সংসার অশান্তি করতেছে, কিন্তু এখন দেখতেছি না, সমস্ত দোষ তোর, তুই মেইন কালপিট, তুই নাটের গুলো, তোর চরিত্র খারাপ, আমি তোর সাথে সংসার করবো না, তুই এখন এই মতো আমার হাতে বের হয়ে যা। রুবেল, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর জীবনে এরকম করব না। সুযোগ? তোকে তোকে আর আমি কোনো সুযোগ দিব না, আর কোনো কথা না বলে আমার হাতে বের হয়ে যা, বের হ।